বামুন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে, এ কেমন রীতি? বামুন চিনি পৈতে প্রমাণ, বামনি চিনি কি প্রকার? ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা। পৈতে তো হয় বামুনের, মানে ছেলেদের, মেয়েদের আবার উপবিত্ত ধারণের রেয়াজ আছে নাকি? কিন্তু ছিল, বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা 2024 সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরবী। বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়। না, সে এখনো ধর্ম, নিয়ম, রীতি, বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না। তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরবী। এদিন হলুদ শাড়ি, রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের, কিন্তু এবার তারই হচ্ছে পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পৈতে তো হয়, কিন্তু মেয়ের পৈতে অনেক বিষয়ের জবাব দিতে, মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা, পারলেনও। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি। তাদের সিউড়ি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয়। দম্পতি অবশ্যই জানিয়েছেন, হঠাৎ ইচ্ছে থেকে নয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের হৃত অধিকার ফিরে পাওয়া উচিত, এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতে দিচ্ছে। এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান, 2014 সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যজ্ঞ করতে রাজি হচ্ছিলেন না। তিনি দাবি করেছিলেন, যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে, মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যজ্ঞ করা যায়। তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশরী মোহন বন্দ্যোপাধ্যায়। বাবা বলেছিলেন, ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয়। পরে পঞ্জিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যজ্ঞতে কোনো বাধা নেই। তখনই মাথায় আসে, পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে। তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয়, কলকাতার আর্য সমাজ মন্দির, রবিশঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়া সম্ভব। সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না। কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যজ্ঞও হতে পারে না। কিন্তু আমার দাদাই, আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যজ্ঞ করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। শাস্ত্রে এটা ছিল আগে, যে উভয় পক্ষ মহিলা পুরুষ দুজনেই পৈতে ধারণ করতে পারতেন, কন্যা সংস্কার করতে পারতেন। কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো, কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য অনেক বছর বন্ধ ছিল। তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে। ধরো আমার স্বামীর ইচ্ছে, আমার ছেলের ইচ্ছে, আমারও ইচ্ছে, এটা ভালো লাগছে, বা ছেলে মেয়ে ভেদ করা হচ্ছে না। তারপরে বাড়িতে আমার ঠাকুর আছে, সেই দিক থেকে ধরো শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতনি, এটা খুব ভালোই লাগছে। দেখো সবাই তো জিনিসটাকে মেনে নেবে না, কিছু লোক তো বাধা দেবে, আর কিছু লোক মেনে নেবে। যারা শিক্ষিত মানুষ, ভালো জানে, তারা নিশ্চয়ই মেনে নেবে। খুবই খুশি, খুবই আনন্দিত। আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না। বাধা কিছু ছিল, অবশ্যই ছিল। কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না, অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেয়া যাবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। কি বার্তা দেবেন আগামী? সাম্যবাদের যুগ, মেয়েদের সবাই সমান মনে করে, কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি? উপনয়ন কথার অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে কাছে, আর নয়ন মানে হচ্ছে যাওয়া। তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া। এবার কার কাছে যাওয়া? গুরুর কাছে যাওয়া। আমরা গুরুর কাছে কেন যাই? শিক্ষা গ্রহণ করতে যাই। এই যে মেয়ের পৈতে আলাদা, সেটা কিন্তু নয়। ছেলেদের পৈতে হবে, মেয়েদের পৈতে হবে না। আমাদের সমাজে এটা এখনও আছে।
কিন্তু বৈদিক সমাজে